খারাপ মন্তব্য গায়ে লাগে না দিঘির। শিশুশিল্পী হিসাবে বেশ জনপ্রিয়তা কুড়িয়ে পেয়েছিলেন, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শিশু অভিনেত্রী হিসেবে দর্শক মনে জায়গা করে নিতে পারলেও বড় হয়ে ঠিক যেন নায়িকা হয়ে উঠতে পারেননি এ প্রজন্মের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দিঘি। তবে তাকে ঘিরে বিতর্কের কমতি নেই। এবার সুপারস্টার শাকিব খানকে নিয়ে মন্তব্য করে নতুন করে আবারও খবরের শিরোনামে হয়েছেন এই অভিনেত্রী। ঢালিউডের সর্বাধিক সিনেমার পরিচালকের হাত ধরে হলেও দিঘির অভিজ্ঞতা ততটা সুখকর না। সিনেমাটি ট্রেলার মুক্তির পর শুরু হয় সমালোচনা। সে স্রোতে সুর মেলালেন অভিনেত্রী নিজেও। দর্শকদের পর তা নিয়ে পরিচালক প্রযোজকের তোপের মুখে পড়েন তিনি। এক সময় এসব তোপ, উস্কানি বা খোঁচা দেওয়ার কথা গায়ে লাগালেও এখন আর গায়ে লাগে না এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে শাকিবের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দিঘি। বড় হয়েছেন নায়িকাও। শাকিবের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন পূজা চেরু। পরবর্তীতে গুলি সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা গেছে পূজাকে। তবে দিঘি শাকিবের নায়িকা হতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধা ও গফিস নিয়ে এলোমেলো কথা বলেন দিঘি। চাচ্চু আমার চাচ্চু শিরোনামের সিনেমায় শাকিবের ভাতিজি ভূমিকায় অভিনয় করেন তিনি। ওই জায়গা থেকে তার মনে হয় এই নায়কের সঙ্গে রোমান্স করা তার জন্য ঠিক হবে না। তবে কমার্শিয়াল সিনেমা বা এক কথায় প্রেম ভালোবাসাহীন গল্প পেলে শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চান দিঘি। দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গ্রসিপ হয়, এর কারণ কি? উত্তরে দিঘি জানান, সবাইকে নিয়ে গ্রসিপ হয়, তবে তারটা হাইলাইট হয় বেশি, কারণ তাকে নিয়ে সংবাদ প্রকাশ পেলে সেই দ্রুতই ভাইরাল হয়ে যায়। দিঘি মনে করেন তার নামের একটি রিউমার আসলে টেলিভিশনগুলো অনেক টিআরপি পায়, তখন তিনি বুঝতে পারেন তিনি কতটা আলাদা। এর মাধ্যমে দিঘি আরও জানান, একসময় এসব গ্রসিপ গায়ে লাগলেও এখন না তিনি এসব বিষয়ে এখন ইতিপূর্বকভাবেই দেখতে পছন্দ করেন। যারা তার নাম ব্যবহার করে ভিউ কামাতে পারেন তার কাছে অবশ্যই অভিনেত্রীর স্পেশাল বড়। দিঘির নতুন কোনো সিনেমা না থাকলেও কার্পেট অনুষ্ঠানে পারফর্ম শোরুম উদ্ভাবনে তিনি ব্যস্ত সময় পার করেছেন। শুধু তাই নয়, মাঝে মধ্যেই তাকে দেখা গেছে যাত্রার মঞ্চে। অভিনয় নিয়ে আলোচনা না এলেও বারবার নিজেকে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। দিঘির কেরিয়ার নিয়ে চলচ্চিত্রে অনেকেই হতাশ। তারা বলেছেন দিঘির নায়িকা কেরিয়ারের শুরু থেকেই কপাল মন্দ, একটি সিনেমাও সেভাবে দর্শক গ্রহণ করেনি। এভাবে অভিনয় জগতে টিকে থাকা কঠিন।